আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসের আজকের ফেসবুক লাইভ ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বৈশ্বিক এই পরিস্থিতিতে বাংলাদেশ সহ সারা বিশ্বে যখন শিক্ষা ব্যবস্থা বিভিন্নভাবে বিপর্যস্ত, তখন আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছেন। অদ্যাবধি চলে আসছে এবং ইনশাআল্লাহ সামনেও চলবে। আমি প্রিন্সিপাল স্যার সহ এই অনলাইন শিক্ষা কার্যক্রমে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন সকলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 1 থেকে 5, পৃষ্ঠা নাম্বার 52 থেকে 60, আলোচ্য বিষয় কোরআন ও হাদিস শিক্ষা নিয়ে আলোচনা করব। তো আমরা মুসলমান, আমরা কোরআন ও হাদিস শিখব এবং কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করব, এটাই স্বাভাবিক। তবে আমরা যারা শিক্ষা অর্জন করতেছি শিক্ষার্থী, আমাদেরকে জানতে হবে ইসলাম আমরা কেন শিখব। ইসলাম যে আমরা শিখব, আমরা শুধু আমাদের পাঠ্যসূচিতে একটা বিষয় এটা হিসেব করে ইসলাম শিখব না। যদি এরকম চিন্তাধারা আমাদের মধ্যে থেকে যায় তাহলে এটা নিতান্তই ভুল ধারণা। একজন মুসলমান হিসেবে আমাকে ইসলামের সবগুলো হুকুম আহকাম ঠিক আল্লাহ তাআলা যেইভাবে চেয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজগুলো যেভাবে করা শিখিয়েছেন, এই কাজগুলোকে সুন্দর পরিশুদ্ধ রূপে শিখে নিজের জীবনে এই সবগুলো কাজ সঠিকভাবে করার জন্য আমাকে ইসলাম শিখতে হবে। আর যদি শুধু পরীক্ষা পাশের জন্য পাঠ্যসূচিতে আছে মনে করে ইসলাম শিখি, তাহলে পরীক্ষা শেষ হওয়ার পর আমার মেধা থেকে এটা চলে যাবে। কারণ আমার চিন্তাই ছিল আমি শুধু পরীক্ষায় পাশ করব। আসলে বিষয়টা এরকম নয়। একজন মুসলমান হিসেবে যখন আমি দিন শিখব, ইসলাম শিখব, তখন আমার দৈনন্দিন সামাজিক রাষ্ট্রীয় সবগুলো কাজে আমি ইসলামের এই শিক্ষাটাকে কাজে লাগাইতে পারবো। উদাহরণস্বরূপ বলা যায়, আমি যদি নামাজের বিধান জানি এবং নামাজ পড়া শুরু করি, বিধান অনুযায়ী সঠিকভাবে নামাজ পড়ি, তাহলে আমাকে নামাজের বিষয়ে যে প্রশ্নগুলো পাঠ্য বই থেকে করা হবে সবগুলো প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিতে পারবো। এখানে আমাকে পরীক্ষা আসলে পাঠ্য বই নিয়ে খুব তাড়াহুড়ো করে কষ্ট করে আবার পড়তে হবে না, কারণ শেখার পর আমি আবার এটাকে কাজে লাগাচ্ছি। এজন্য আমার শেখার পর প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। আমার ইসলাম যেভাবে শিখার প্রয়োজন ঠিক মুসলমান হিসেবে এভাবে শিখা হবে এবং আমার সবগুলো কাজ সমাধান করা সম্ভব হবে। এজন্য আমি সবাইকে বলবো, আমরা যারা ইসলাম শিক্ষা পাঠ্যসূচিতে একটা বিষয় হিসেবে পড়ি, এরকমটা যেন আমাদের চিন্তা চেতনা থেকে বাদ দেই। আমরা একজন মুসলমান হিসেবে আমাকে ইসলামের বিধানগুলো জানতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে, এমন চিন্তা রেখেই ইসলাম শিক্ষা শিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে আলোচ্য বিষয় কোরআন ও হাদিস শিক্ষা, এখানে আল কোরআন, আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন
নবী রাসূলদের ধারাবাহিকতায় নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে আসমানি কিতাব, সহিফা এগুলো দিয়ে মানুষের হেদায়েতের পথ দেখানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তো সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন এবং তার কাছে আল্লাহ তাআলা সর্বশেষে শ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন নাজিল করেছেন। এ আল কোরআনের পর পৃথিবীতে আর কোনো আসমানি কিতাবের প্রয়োজনীয়তা নেই। এজন্য আমরা নবীজির ইন্তেকালের পর এ পর্যন্ত দেখে আসছি কোনো আসমানি কিতাব নাজিল হয়নি এবং ভবিষ্যতেও আর কোনো আসমানি কিতাব নাজিল হবে না। আল্লাহ তাআলা আসমানি কিতাব হিসেবে আল কোরআনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য উপকারী, কার্যকরী হিসেবেই পাঠিয়েছেন। এজন্য আমরা কোরআন থেকে শিখব। আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে আসমানি যে কিতাবগুলো পাঠিয়েছেন, এই আসমানি কিতাবের ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আল কোরআন পাঠিয়েছেন, এই কোরআন মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। পক্ষান্তরে আমরা এখানে দেখি যে কোরআন ও হাদিস শিক্ষা ছিল আলোচ্য বিষয়। তো হাদিস কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মৌনসম্মতি, এটাকেই বলা হয় হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে বলেছেন এটা হলো তার কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে কাজটা করেছেন এটা তার কাজ। এবং এমন কোনো কাজ যেটা নবীজির সামনে করা হয়েছিল, নবীজি এই কাজের প্রতি খুব বেশি উৎসাহ দেন না, নিষেধও করেন না, এটাকে বলে মৌন সম্মতি। আমরা নবীজির কথা, কাজ এবং মৌন সম্মতি এই তিনটা মিলে যে একটা সুন্দর ব্যবস্থা দেখি, এটাই হলো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন, এই হাদিসগুলো আসলে হলো কোরআনের ব্যাখ্যা। আল্লাহ তাআলা কোরআনকে অতি সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের খুঁটিনাটি সবগুলো বিষয়ে আল্লাহ তাআলা কোন বিধানটা কিভাবে পালন করতে শিখিয়েছেন, রাসূলকে কোন বিধান কিভাবে আমরা পালন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এগুলো খুব ব্যাখ্যা করে সুচারুরূপে শিখিয়ে দিয়েছেন। এটাই হলো হাদিস। ইসলামী শরীয়তের বিধিবিধান পরিপূর্ণরূপে পালন করার জন্য কোরআন ও হাদিসের জ্ঞান লাভ করা আবশ্যক। এটা আমাদেরকে করতেই হবে। যদি একজন মুসলমান হিসেবে আমি আমাকে আল্লাহ তাআলার একজন বান্দা হিসেবে প্রকাশ করতে চাই, আল্লাহ তাআলার একজন বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে আমাকে গ্রহণযোগ্য বান্দা বানাইতে চাই, তাহলে আমাকে অবশ্যই কোরআন এবং হাদিসের এই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন আমাদের জীবদ্দশায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের কাজের বিধান জানতে পারি এবং আল্লাহ তাআলা ঠিক যে উদ্দেশ্য করে যেভাবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন, যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন, এই উদ্দেশ্য কিভাবে আমরা সফল করতে পারি, এজন্যই এই কোরআন হাদিস আমাদেরকে এইভাবে দিয়ে দিয়েছেন। তাহলে আমরা এই সব আলোচনা থেকে বুঝি কোরআন এবং হাদিসের গুরুত্ব অপরিসীম। একজন মুসলমান হিসেবে আমাদের জীবনে কোরআন হাদিস আমরা জরুরি ভিত্তিতে শিখতে হবে, কোনো পাঠ্যসূচির আলোকে চিন্তা করে নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের 155 নং আয়াতে বলেছেন যে এই কিতাব আমি নাজিল করেছি যা কল্যাণকর, অতএব তোমরা এর অনুসরণ করো এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। তা আল্লাহ তাআলা এখানে যেটা বললেন যে এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন কল্যাণকর হিসেবে, আমাদের জন্য কল্যাণ হিসেবে নাজিল করেছেন এবং এটা আমরা অনুসরণ করব এবং সাবধান হব। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে যেসব আদেশ এসেছে এই আদেশগুলো আমরা পালন করব, আর যে বিধি নিষেধগুলো আসছে এই নিষেধগুলোর ক্ষেত্রে আমরা সাবধান হব, মানে এগুলো করব না, পরিত্যাগ করব।
তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কার্যাবলী পরিচালনার জন্য দয়া প্রদর্শন করবেন। এই কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন, যেটাকে লৌহে মাহফুজ বা সংরক্ষিত ফলক বলা হয়। আল্লাহ তাআলা এই লৌহে মাহফুজে কোরআন রেখেছেন সংরক্ষণ করে। সূরা বুরুজের 21 ও 22 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, বস্তুত এটি মহিমান্বিত কোরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। এই কোরআন যখন এই পৃথিবীতে নাজিল হচ্ছে, যখন এই কোরআন মানুষের জন্য প্রয়োজন, তখনকার আরবের অবস্থা খুবই শোচনীয় ছিল। আরবে ছিল হত্যা, রাহাজানি, খুন, অশ্লীলতা, বিভিন্ন ধরনের সামাজিক ব্যাধির মতো বিভিন্ন কার্যক্রম, যেগুলো থেকে পরিত্রাণ দিয়ে এই মানুষগুলোকে সৎপথে দিশার জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন পাঠানোর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ধ্যানমগ্ন থাকা অবস্থায় একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের সূরা আর-রাকের প্রথম 5 আয়াত নিয়ে হাজির হলেন। প্রথম 5 আয়াত ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা এই যে সূরা আলাকের প্রথম 5 আয়াত দিয়ে কোরআন নাজিল শুরু করলেন, এই 5 আয়াত দিয়ে কোরআন নাজিল শুরু করার পর দীর্ঘ 23 বছর ধরে মানুষের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সমাধানে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অল্প অল্প করে এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষের সমস্যা সমাধানে যখন যা প্রয়োজন সেই হিসেব করে। এই কোরআন তখনকার সময়ে সংরক্ষণ করে রাখার অনেক বেশি মাধ্যম ছিল না, যেহেতু তৎকালীন সময়টা আধুনিকতার এরকম অনেক ধরনের পদ্ধতি ছিল না। তখন কোরআনকে সংরক্ষণের জন্য হিফজ করা হতো, মুখস্থ করে রাখা হইতো। আবার সাহাবায়ে আজমাইনদের মধ্যে যারা কাতেবে ওহী ছিল, ওহী লেখক ছিলেন, এরকম 42 জন সাহাবী ছিলেন। তো এদের মধ্যে কেউ এগুলো হিফজ করতেন, মুখস্থ করে রাখতেন, কেউ খেজুর গাছের ডাল, পশুর হাড় বা পশুর চামড়া বা ছোট ছোট পাথরেও লিখে রাখতেন এই কোরআন সংরক্ষণের উদ্দেশ্যে। তো এই কাতেবে ওহী ছিলেন 42 জন। এদের মধ্যে প্রধান ছিলেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন অবতীর্ণের এই ধারা অব্যাহত থাকা এই নবীজির জীবদ্দশার এই সময়টার মধ্যে কোরআন সংরক্ষণ চলছিল এই হিফজ, খেজুর গাছের ডাল, পাতা, পশুর হাড়, চামড়া এবং ছোট ছোট পাথরের লেখা দ্বারা, কিন্তু সংকলনের কোনো ব্যবস্থা হয়নি। কারণ তখনও তো ওহী নাজিল হচ্ছে, যেখানে ওহী নাজিলের ধারাবাহিকতা রয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবিত, সেখানে তো কোরআনের আরও অংশ প্রয়োজন অনুসারে আসতেছে, এজন্য সংকলনের ব্যবস্থা হয়নি। কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মুসাইলামাতুল কাজ্জাব নামক মিথ্যা ভণ্ড নবী দাবিদার এর বিরুদ্ধে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের ঘোষণা দেন, যেটা ছিল ইয়ামামার যুদ্ধ, এই যুদ্ধে যখন অনেক বেশি হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা দেখে খুবই ব্যথিত এবং বিস্মিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ করেন যে যদি এইভাবে হাফেজে কোরআনরা শহীদ হতে থাকে, তাহলে তো আমরা কোরআনের হয়তোবা অনেক অংশ পাবো না, বিলুপ্ত হয়ে যাবে। এজন্য আমরা মনে হয় কোরআনের সংকলনের জন্য একটা ব্যবস্থা নেওয়া দরকার।
তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ক্রমে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন সংকলনের দায়িত্ব নেন। এই দায়িত্ব নিয়ে এখানে প্রধান সংকলকের দায়িত্ব দেন হজরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ছিলেন কাতেবে ওহীদের প্রধান। তিনি এই দায়িত্ব নিয়ে যারা হাফেজ তাদের কাছে হাফেজ হিফজ করা অংশ এবং যারা লিখে রাখতো তাদের অংশ সবগুলো মিলিয়ে সুন্দরভাবে লিপিবদ্ধ করে একখানা পাণ্ডুলিপি তৈরি করেন। এটা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তার কাছেই হেফাজত ছিল এবং তার শাসন আমলের পর, ওনার খেলাফতের পর এটা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের পর এটা জমা ছিল হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এবং একটা সময় এসে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, তখন তিনি খেলাফতে আদিষ্ট, তো তখন ইসলামের চারদিকে জয় জয়কার, অনেক বেশি বিস্তৃত মুসলিম অধ্যুষিত এলাকা। তো এখানে কোরআনের খুব বেশি প্রয়োজন ছিল। মানুষজন লেখা এবং হিফজ করা বিভিন্ন অংশ এক এক অঞ্চলে এক একভাবে পড়া শুরু করলো, যাতে একটু ভিন্নতা বিভ্রান্তি এরকম বোঝা যাচ্ছিল। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হেফাজত ছিল যে পাণ্ডুলিপি, ওই পাণ্ডুলিপিটা এনে এবং সাথে অন্য সাহাবায়ে আজমাইনদের কাছে যার যেখানে কোরআন যেভাবে সংরক্ষিত ছিল সবগুলো একসাথে করে সবগুলোকে সুন্দরভাবে মিলিয়ে 6খানা বা 7খানা পাণ্ডুলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গভর্নরদের কাছে এটা কোরআন প্রচার করে দেন, পাঠিয়ে দেন, যেন সব অঞ্চলের মানুষজন কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন থেকে শিক্ষা অর্জন করতে পারে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বড় কাজটা করেন, এই কাজটা আঞ্জাম দেওয়ার কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বা কোরআনের সংকলকও বলা হয়। এই কোরআনকে আমরা তেলাওয়াত করব, এই কোরআন তেলাওয়াতের অনেক মর্তবা, এই কোরআন তেলাওয়াতের দ্বারা আমরা অনেক সওয়াব হাসিল করি। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন শুধু পাঠিয়ে দিয়েছেন জীবন বিধান হিসেবে, এ থেকে জানব, পালন করব, তেলাওয়াত করার জন্য আদেশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে মানে আবৃত্তি করো সহি শুদ্ধভাবে ধীরে ধীরে। তো আল্লাহ তাআলার এই কথা দ্বারা আমরা কোরআন যে আমাদের তেলাওয়াত করাও জরুরি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আদেশ, এটাও আমরা বুঝছি। তো এখানে কোরআন তেলাওয়াতের জন্য বলা হলো তাসবিদ সহকারে তেলাওয়াত করতে হবে। তাসবিদ মানে সহি শুদ্ধ সুন্দরভাবে তেলাওয়াত করা, এক কথায় বোঝায়। তো কোরআন যদি আমরা তেলাওয়াত করি প্রত্যেক হরফে আল্লাহ তাআলা আমাদের জন্য জাযার ফয়সালা রাখছেন, প্রত্যেক হরফে আমরা 10 নেকি করে পাবো। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুতে আমরা যে হরফগুলো পাই, এখানে 19টা হরফ আছে, এই 19টা হরফ যদি কেউ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা তার জন্য 190 নেকি বরাদ্দ দিয়ে দেন। তাহলে আমরা কোরআনকে এইভাবে তেলাওয়াত করব, ঠিক যেইভাবে আল্লাহ তাআলা আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন, যেমনটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তাহলে আমরা এটা খুব খেয়াল করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং আমরা যারা শুনছি মুসলমান হিসেবে শুধু ধর্মগ্রন্থ এই বলে আমরা কোরআনকে খুব সুন্দরভাবে কাবারে রেখে খুব যত্ন সহকারে কোনো কোথাও হেফাজত করে রাখবো, আসলে এটা বিষয় না। কোরআনকে আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব যেইভাবেই বলি না কেন সর্বোচ্চ সম্মান দিয়ে রাখবো, কিন্তু শুধু রেখে দেওয়ার জন্য না, এটা আমার বাস্তব জীবনে এই কোরআনকে আমি কাজে লাগাবো। যত বেশি তেলাওয়াত করব তত আমার সওয়াব, যত বেশি তেলাওয়াত করব তত অন্তরে আল্লাহর ভয় ফায়দা হবে, যত বেশি তেলাওয়াত করব, যত বেশি
বুঝতে চেষ্টা করব, তত বেশি দিন শরিয়তের হুকুম আহকাম জানব, ততটাই আমি আমার জিন্দেগিকে ভালোভাবে পরিচালনা করতে পারবো। আল্লাহ তাআলা এই কোরআনের বিষয়ে আরো বলেন যে, হে নবী, আপনি কোরআন আবৃত্তি করুন, মানে কোরআন তেলাওয়াত করুন বা পাঠ করুন ধীরে ধীরে সুস্পষ্ট ভাষায়। সুস্পষ্টভাবে যখন আমরা কোরআনকে এইভাবে ধীরে ধীরে তেলাওয়াত করতে থাকব, তখন কোরআনের যে গুরুত্ব, কোরআন যে আল্লাহ তাআলার কালাম, কোরআনের তো এক নাম কালামুল্লাহ, মানে আল্লাহ তাআলার কথা। তো কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, সেজন্য কোরআন তেলাওয়াত করে, কারণ কোরআনেই তো আল্লাহ তাআলার কথা। এই জন্য আমরা কোরআনকে আল্লাহ তাআলার কথা এই গুরুত্ব দিয়ে কোরআন দৈনিক তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াতের জন্য আমরা দুটো মাধ্যম দেখি সাধারণত। আমাদের আলোচ্য বিষয়ে আছে কোরআন ও হাদিস শিক্ষা। এখানে কোরআন থেকে শুরু করে নাজেরা তেলাওয়াত পর্যন্ত 1 থেকে 5 পাঠ। তো নাজেরা তেলাওয়াত কি? আমরা দেখি যে সাধারণত যদি হিফজ করে মুখস্থ করে না দেখে তেলাওয়াত করা হয়, এটাকে বলা হয় হিফজ বা মুখস্থ তেলাওয়াত। আর যদি কেউ কোরআন দেখে দেখে তেলাওয়াত করে, তাহলে এটা হলো নাজেরা তেলাওয়াত। এজন্য আমরা সবাই খেয়াল করব যে আমরা প্রথম থেকে বলছি, আমরা ইসলাম শিখব মুসলমান হিসেবে আমাদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় শিক্ষা হিসেবে। পাঠ্যসূচিতে নির্দিষ্ট একটা পাঠ্য বই এ চিন্তাধারায় নয়। আর কোরআনকে তেলাওয়াত করব এমন চিন্তা রেখে যেটা আল্লাহ তাআলার কালাম, আর কোরআনকে পাঠ করা মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। এবং কোরআন পাঠকারীর জন্য কিয়ামতের দিন এই কোরআন সুপারিশ করবে, আমরা যেন ওইভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন হাদিস অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যেরকম বান্দা আল্লাহ তাআলা উদ্দেশ্য করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এরকম বান্দা হিসেবে কবুল করুক। এবং আমরা যারা এই কোরআনের বিষয়ে আলোচনা শুনলাম, আমরা এটা শুনে আমাদের কোরআনের তেলাওয়াতকে আমরা বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন থেকে শিক্ষা অর্জন করে নিজের জীবনকে কোরআনের মতো করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।